The next day. The next day. মোরগ মুরগিদের ব্রেকআপ হলো অনেক নাটকের পরে। এখন সবাই ড্রামা দেখায় যে যার বসে ঘরে। তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? এই তিনটে মেয়ে এবার ভিডিওতে বসবে। আমার রিলেটেড ছেড়ে দাও না, নতুন যে আসে তার জন্য একটু ক্লিয়ার করো না জায়গাটা। অলরেডি তো ক্লিয়ার করছো। যে প্রুফগুলো আমার কাছে আছে সেগুলো যদি আমি দেখাই, নিতে পারবে তো? সায়ন্ত পেল নতুন মাল 3 মুরগিকে ছেড়ে। বলো কি তুমি সত্যি বলছো? দেখা পাওয়া গেল আবার 4 নাম্বার মুরগির। ওয়েল ডান। আর আমরা আজকে এই 4 নাম্বার মুরগির ফেস রিভিল করব। আর এই সায়ন্তর চুতিয়াগিরি গুলো তোমাদের সামনে প্রুফ সহ প্রমাণ করব। রুকো যারা, সবর করো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি অবশ্যই দেখতে হবে। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। তো হে গাইস, ইটস শোনাও সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। সো বেসিক্যালি আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে, তোমরা থাম্বনেল, ট্রেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। আজকের ভিডিওটা হতে চলেছে এক মোরগ আর তার ডিম পাড়া 3 মুরগিকে নিয়ে। আর এই সায়ন্তর এগুলো ভালোবাসা না, এগুলো এক একটা জিওর প্যাকেজ। প্রতি মাসে প্যাকেজ শেষ হওয়ার পরে আবারও প্যাকেজ রিনিউ করে। চলো আজকে এই পঙ্গু মোরগ অর্থাৎ সায়ন্তকে একটু বিছুটি পাতা দিয়ে বেটে দেওয়ার চেষ্টা করবো। চলো বেশি না বকে ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। আসো খেলবো, খেলা হবে। ঘড়ি পড়তে নেই। হ্যাঁ ঘড়িটা ফেলবো। ঘড়ি একদমই পড়তে নেই, সময় আটকে। দিদি তুমি একদমই চাপ নিও না, এবার ওর সময় আটকাবে না, এবার ওর বিচি দুটো আটকাবে একটা ফাটা বাসি। আমি যদি খারাপ চরিত্রের মেয়ে হই, আমার সামনে এসে বলো আমি কি খারাপ করেছি, আমার কোন চরিত্র দোষটা দেখেছো যার জন্য আমার খারাপ জিনিসপত্রগুলো প্লিজ আপনি আমার বাড়ি থেকে কোনোভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আপনি যদি না নিয়ে যান আমি কোনো একটা অনাথ আশ্রমে দিয়ে দেবো, বাট আমি আপনার কোনো জিনিসপত্র আমার আশপাশে রাখতে চাই। আর যারা এখনো ব্যাপারটা কোনো কিছুই জানো না তাদের জন্য একটু স্পয়লারটা দিয়ে নিই। এই সময় কম, শুরু করো। ব্যাপারটা হলো একজন মানুষ তার 3টে মুরগি, মানে তার 3টে গার্লফ্রেন্ড। ব্যাপারটা একটু রোমান্টিক লাগছে বলতে চাইছো? তোমরা হয়তো ভাববে এটা কোনো সিনেমা না তো। না ভাই, এই যে সায়ন্ত, এই সিনেমার হিরোর থেকেও আলাদা পাওয়ার ভাই, আলাদাই এনার্জি। একটা মোরগ তার 3টে ডিম পাড়া মুরগি, ভাই আলাদাই লেভেলের। বলেন কি? আরে ঠাকুমা এটাই সত্যি। বিষয়টা একটু ব্যাখ্যা করো। হ্যাঁ গো কাকা, বিষয়টা ব্যাখ্যা করার জন্য তো এই সৌরভ অফিসার চলে এসেছে। ব্যাপারটা হলো সায়ন্তন মোদক বলে একটা মানুষ, তার 3টে গার্লফ্রেন্ড। তো 3টে গার্লফ্রেন্ডকে প্রেমের জালে ফাঁসিয়ে দেয় সুন্দর ভাবে। একদম মনে হবে পুরো সিনেমা, একদম লাভ স্টোরি। বাট এটা লাভ স্টোরি না, মোরগ মুরগির কেচ্ছা কাহিনী। সো ওই 3টে মেয়েকে এ মানসিক ভাবে আরো বিভিন্ন দিক থেকে মানে টর্চার করে। তাছাড়া আর্থিক দিক থেকে তো বাদই দিলাম। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। প্রথমে ছিল দেবচন্ডিমা, দ্বিতীয়তে আসলো প্রিয়াঙ্কা, আর তৃতীয়তে আসলো কিরণ মজুমদার। ভাই আলাদাই লেভেলের ভাই। আরে বাড়া জানি তোমরা ওয়েট করছো চতুর্থটা দেখার জন্য, আরে সেটাই দেখাবো। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। করে দিয়েছো না আমাকে জীবন থেকে, তাও কেন আমার নাম দিয়ে ভিডিও দিচ্ছ? আমার এখনো নামটা রয়ে গেছে। আরে দিদি এটাই তো ওর কাজ না, মানে অনেককে দেখেছি ভাই তারা কোনো কিছু করতে পারে না, তার জন্য রাস্তায় ভিক্ষা করে খায়। এবার অন্য একটা স্ট্র্যাটেজি খাটিয়েছে, এক একটা মেয়েকে পটাবে আর তার কাছ থেকে টাকার প্রতারণা করে। ভাই আলাদাই লেভেলের ভাই, হাত আছে পা আছে সবকিছু করতে পারে, তাও মেয়েদের কাছ থেকে এইভাবে ভিক্ষা নেবে। ভাই তোর লজ্জা লাগে না? আর এই সুন্দরী মেয়েগুলোকে তুমি যদি এরকম ভিডিওতে না আনতে, তাহলে তোমার শহরের ওদের মতো মুখটা কেউই দেখতো না, বুঝলে? 3টে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? এই তিনটে মেয়ে এবার ভিডিওতে বসবে। না তোমরা একবার ইমাজিন করো, যদি 3টে মুরগি, 3টে ডিম পাড়া মুরগি যদি একসাথে এসে একটা মোরগকে ধরে, তাহলে ওই মোরগের অবস্থাটা কি হবে? ও তো মরে যাবে। আসলে তো ওটা মোরগ না, আসলে মানুষ। একজন এসে ওর বিচি দুটো টিপে ধরবে, আর একজন এসে তার গলার টুটিটা টিপে ধরবে, আর একজন নাকে মুখে ঘুষি মারবে। এটাই ওর শাস্তি হওয়া উচিত। Woman, the other name for sacrifice. বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে একটা অন্যের বাড়িতে এসে অ্যাডজাস্ট করা থেকে শুরু করে সারা লাইফ এইটা প্রমাণ করতে কেটে যায় যে তারাও ছেলেদের। ওরে শেখু, এ আবার মেয়েদেরকে নিয়ে মোটিভেশন দিচ্ছে। মেয়েরা কি উফ
তোমার মুখে এই কথাটা মানাই না, বুঝলে দাদা? তোমার এই ঢং আর নাটক এবার বন্ধ করো। সবার সামনে তোমার মুখোশটা টেনে খুলে দাও। আমার চ্যাটার বাল যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি, 2.5 লাখ টাকা ড্রোন এ হলো পুরুষ রূপে একটা কলঙ্ক। মানে এই যে অনেকে বলে না যে পুরুষেরা কখনো এক নারীতে আসক্ত হয় না, ঠিক এই রকম ছেলের জন্য আমাদের কথা শুনতে হয়, কিছু কিছু ছেলের এরকম কথা শুনতে হয়। গাইস, মানে যারা ছেলেরা এই ভিডিওটা দেখছো, অন্তত একটু উচিত শিক্ষা দাও, কমেন্টে কিন্তু গালাগালি মেরে আসো। এর জন্য আমাদের ছেলে সমাজকে উল্টোপাল্টা কথা শুনতে হয়, আর মেয়েরা এইরকম কথা বলে আর আমাদের সেটা এখন মেনে নিতে হচ্ছে, ঠিক এই রকম কিছু ছেলের জন্য। ঠিক বলেছো। না ভাই, আমার সাদামণি একটা প্রশ্ন আছে। তা ভাই বলছি, তুই যে এই ব্লগ করিস, সোশ্যাল মিডিয়াতে, সেখান থেকে তো ভালোই একটা তোর টাকা ইনকাম হয়, এই টাকাগুলো তুই করিস? এই টাকাগুলো ডেইলি কি সোনা গাছতে যাস? লোকের জিনিস টেনে টুনে বলছে আবার আমি দেবো না ফেরত, লজ্জা লাগে। আরে না গো দিদি, ওর লজ্জা একদমই নেই। ওর যদি লজ্জা থাকতো তাহলে এইরকম করতে পারতো? মানে আমি পাঠাবো না, আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো। দেখ সায়ন্ত, তোকে একটা কথা বলি তো, বলছি দেখ, শুয়োরের পদকে যতই সাবান, শ্যাম্পু, ক্রিম যাই মাখানো হোক না কেন, তা বলছি ওইটা কিন্তু মানুষের মুখের মতো হবে না, সেই একই রকম থাকবে। ঠিক তেমনই তোকে যতই বারা পাবলিক গালাগালি করুক, তোর কমেন্ট বক্সটা একটু চেক করে আয়। যতই গালাগালি করুক, তুই সেই চুতিয়া বোকাচোদাই থাকবি, তুই একটু ভালো হবি না। कौन है ये लोग? कहां से आते हैं? জামাগুলো মানে জ্যাকেট গুলো পরতে লজ্জা লাগে না? জামাগুলো পরতে লজ্জা লাগে না? মানে তোকে জামা, প্যান্ট, জ্যাকেট এগুলোও গিফট করতো? তা ভাবছি যে গাইস একটা প্রকল্প তৈরি করবো, সেই প্রকল্প হবে সবাই মিলে কিছু চাঁদা দিয়ে ওকে কিছু প্যান্ট, শার্ট, জ্যাকেট এইগুলো কিনে দেবো। প্রকল্পটা আমি বাস্তবায়িত করতে চাই। গাইস, তোমরা একটু পাশে থেকে একবার अपने दिल पे हाथ रख के मुझे बता दो, क्या तुमने कभी मरना नहीं है? না, তোকে আমি একটা সুন্দরভাবে অ্যাডভাইস দিচ্ছি যে তুই তো অভিনয় জগতে আছিস, তো অভিনয়টা মোটামুটি তোর একটা ভালোই পারিস। এই যে 3টে মুরগিকে নিয়ে খেললি, তোর অভিনয়টা ভালোই জানা। তো বলছি একজন ভিখারি সাজিস, ভিখারি সেজে শিয়ালদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাস, দাঁড়িয়ে গিয়ে সবার সামনে বাটি নিয়ে চলে যাস, তো দেখবি তোর একটা ভালো অঙ্কের টাকা ইনকাম হবে। সেটাও তোর লাগবে। ওইভাবে তোর মুরগিদের কাছ থেকে হাত পেতে কোনো জামা জ্যাকেট চাইতে হবে না। ঠিক বলেছো। এত খারাপ কথা বলছেন, এত নোংরা নোংরা কথা বলছেন, তারপরে দেখবো আমার টুপিগুলো আপনার মাথায়। টুপি আমার খুব শখ, আমি টুপি খুব ভালোবাসি, আমি পরি না ওগুলো, আমি আপনার মাথায় দেখতে চাই না। প্লিজ পরবেন না ওই টুপিগুলো। না ভাই, জামা জ্যাকেট তাও আমি মেনে নিলাম ভাই, শেষ পর্যন্ত টুপিও ভাই, তো টুপি কেনারও পয়সা নেই। আপনি যে আপনার গার্লফ্রেন্ডসদেরকে নিয়ে ক্যাফেগুলোতে যান, মাঝে মাঝে একটু নিজেও বিলটা পে করুন তো। ওরা কত বিল পে করবে আর আপনার জন্য কত? না, ওরা ভাবছি যে এই 3টে মেয়ে এত কিছু নিল, তারপরে এই বিহেভিয়ার করার পরে তো 3টে মেয়ে যে এইভাবে এক্সপোজ করলো, তারপরে দাদা তুমি বেঁচে আছো কিভাবে? বেঁচে থেকে বাড়া তোমরা লাভ নেই। এই যে তুমি 3টে মুরগিকে নিয়ে খেলা করলে, তো ওরা যদি একবার পুরোপুরি ভাবে তোমাকে এক্সপোজ করে দেয় না, তাহলে তোমার বাঁচার আর কোনো রাস্তাই থাকবে। ট্রাভেল এজেন্সির বিলটা পাঠাবো আপনাকে, যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। 2.5 লাখ। দিদি কি বলছো তুমি? 2.5 লাখ টাকা? উফ, না আরেকটা কথা, ও তো বলছো ওই টাকাটা ও খরচা করেছে। না, এটা আমি বলছি না, তোমরাই দেখো। মলদ্বীপসে সেই মেয়েটাকে আপনি নিজের টাকায় নিয়ে গেছিলেন, আমাকে তো তাই বলেছিলেন যে নিজের টাকায় নিয়ে গেছে, সেই মেয়েটা নাকি এখনো টাকা দেয়নি, কিন্তু এখন তো দেখছি তার উল্টো। ভাই আলাদাই ট্যালেন্ট ভাই, একসাথে 3টে মুরগিকে হ্যান্ডেল কর ভাই, এর ভিতরে আলাদাই ভাই পাওয়ার, আলাদাই ট্যালেন্ট না থাকলে এটা করতে পারবে না। ওর মুখে একটা অস্কার ছুড়ে মার কেউ, কালকে নরেন্দ্র মোদীর বাড়িতে এসে বালতিতে করে নোবেল দিয়ে যান। মানে অডিয়েন্সরা ওটাই বলবে যেটা তোমাদের দেখানো হয়েছে। এক্স্যাক্টলি সম্পর্কে যতদিন ছিল ততদিন ভালো, তারপরে সে খারাপ। এক্স্যাক্টলি। তুমি যখন সবকিছু এক্স্যাক্টলি বলছো, তাহলে হচ্ছে তোমাকে প্রশ্ন করি, তুমি একটা মানসিক পেশেন্ট তাই না? এক্স্যাক্টলি। তোমার বিচি একটা নেই, অর্থাৎ শূন্য বীজ তাই না? এক্স্যাক্টলি। তোমার মুখটা পুরো শুয়োরের পোদের মতো তাই না? এক্স্যাক্টলি। দাদা তুমি এই 3টে মেয়ে ছাড়া আরো অনেক মেয়েকে এরকম প্রেমের জালে ফাঁসিয়েছো তাই না? এক্স্যাক্টলি। 4 নম্বর যে গাধাটা বা গরুটাকে ভাবছো আবার বলি দেবে, সবাই জানে 4 নম্বরটাকে।
সে যে জোগাড় হয়ে গেছে সেটাও সবাই জানে যে 4 নম্বরে জোগাড়। তোমাদের বললাম না 4 নাম্বার মুরগিও এর অলরেডি রেডি হয়ে গেছে। দেখেছো, মুখেই তো শুনলে, দিদির মুখেই তো শুননিলে ব্যাপারটা। মানে যে এর লজ্জা করে না যে এইভাবে এক্সপোজ হচ্ছে, এখন একটার পর একটা গার্লফ্রেন্ড চেঞ্জ করছে, তো তাকে প্রেমের জালে ফাঁসিয়ে একজনের কাছ থেকে 2.5 লাখ টাকা নিচ্ছে, জামা, জ্যাকেট, এমনকি টুপি। মানে আমার শেষ পর্যন্ত মুখের কোনো ভাষা নেই বলার। তারপরেও আরেকজনকে নেক্সট মুরগিকে রেডি করে রাখছে। ভাই, একে রাস্তায় দেখলে একে কিছু করো না, ওর ওই দুটো কোষ দুটোই একটু আঘাত করো, তাহলেই ও বুঝে যাবে এইভাবে এক একটা মেয়ে চেঞ্জ করা আর মেয়েদের মনে আঘাত দেওয়ার কষ্টটা। ঠিক বলেছো। একটা রিয়েলিটি কি জানো, এই সুন্দরী সুন্দরী মহিলারা না এই চুতিয়া ছেলেদের আর ছাপড়ি ছেলেদেরকে বেশি পছন্দ করে, আর যারা মন থেকে ভালোবাসে তাদের কখনো দাম দেয় না। এটাই সত্যি গাইস। এই মাকড়সার জালের থেকে সায়ন্তনের জাল আরো অনেক ভয়ঙ্কর। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। অত্যাচার করবেন না মেয়েদের উপরে, ফিলিংস, ইমোশন, মেন্টালি টর্চার, ফিজিক্যালি হ্যারাসমেন্ট এগুলো করবেন। আরে দিদি, আবার ভুল করছো। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যে এত বড় একটা অভয়ার কেস ঘটে গেল, তারই এখনো বিচার হলো না। আর এখানে একটা হ্যারাসমেন্ট তো একটা সামান্য জিনিস। ঠিক বলেছো। এই হ্যারাসমেন্ট বা এই যে 3টে মেয়েকে নিয়ে যে খেলা করেছে, এর বিচার হবে কিভাবে? কারণ পাবলিক তো একটা চুতিয়া। কি বলি? আমি বলছি না, এটা আমাদের দাদাই বলছে। আমার গান্ডু পাবলিক গুলো ভাববে এর পরের যা যা ভিডিও দেবো সেগুলো সেই ওই এডিটর গুলোকে দিয়ে। এই গান্ডু পাবলিকরা এই এখনো এই চুতিয়াকে তোমরা সাপোর্ট করবে? কি বলবো, যাই হোক। আমি যদি বেশি কিছু বলে দিই তার তো দাদা আছে না, বলবে লিগ্যাল স্টেপ নেবে আমার কাছে। কিসের লিগ্যাল? হাই দাদা, আপনার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। আপনি নাকি আমার হোটেলে রেড কার্ড বের করেছেন। কোন হোটেল? দাদা, আশা করি এই গান্ডু পাবলিকরাই তোমার পশ্চাৎ দেশে বাস ঢুকিয়ে তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেবে। না কাকিমা, আপনার ছেলে তো পুরোপুরি পাগলা দোষা তো হয়েই গেছে। তা বলছি কাকিমা যে আপনার ছেলেকে একটু কোনো মেন্টাল হসপিটালে ভর্তি করে দিয়ে আসুন। যদি টাকা না থাকে তাহলে আমরা সবাই চাঁদা তুলে দিতেও রাজি। ঠিক বলেছো। পাঠাও সেরকম হলে শোনো না, সবাই মিলে চাঁদা তুলে ওকে পাঠাই। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, সবাই এবার মারবে পুত, বাঁচাতে পারবে না কেউ। সো গাইস, এই সায়ন্তনকে আর আমার কিছু বলার নেই। এই যে চুতিয়া সালা কিভাবে মেয়েদেরকে মানে হ্যারাসমেন্ট করে যাচ্ছে, মেন্টালি ভাবে আর টর্চার করে যাচ্ছে। মানে মেয়েরা তোমরা মানে একে আমরা সাপোর্ট করছো, মানে তোমরা এর ব্লগে গিয়ে বা চ্যানেলে গিয়ে সোশ্যাল মিডিয়াতে গিয়ে একে সাপোর্ট করো। এইভাবে এক একটা মেয়েকে ইউজ করছে, ধরছে, ছাড়ছে। 3টে মেয়ে অলরেডি হয়ে গেছে, 4 নাম্বারটাও রেডি আছে। তো সেই নিয়ে তোমরা যদি পার্ট 2 দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কারণ এই ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে। তো পার্ট 2 আমি আনতে চাই, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর সায়ন্তনকে দুটো কাঁচা কিস্তি মেরে আসো ওর ভিডিওতে, তাছাড়া এই আর অন্য কিছুর যোগ্য না। সো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর যদি চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকো, কারণ তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। কিপ সাপোর্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব। চলো, তোমাদের সাথে দেখা হবে কাল সকাল 9টা বা 9:30টার সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, আর এই ভাইয়ের ভিডিও দেখতে থাকো। টাটা, স্টার্ট।